সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো সাথে থাকো আর দেখতে থাকো। তো দেখো আমার এর মধ্যে মানে সকাল থেকেই ভেবেছিলাম, কালকে রাতে ভেবেছিলাম একটা ব্লগ করব, খুব নতুন স্টাইলে একটা বিরিয়ানি দিদি তৈরি করেছিল। আমি ভিডিওটা শ্যুটও করেছিলাম, কিন্তু পরে ক্যামেরাতে কিছু আসেনি, কারণ মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, ক্যামেরাটা ডিস্টার্ব হচ্ছিল, চিপটাও সেট হচ্ছিল না। তো আমি ভাবলাম বাড়ি চলে যাবো, আজকে ব্লগটা স্টার্ট করে দিই, তোমরা দেখতে থাকো। দেখো দিদির ব্রো কি করছে, এই ব্রো দিয়ে ভিডিওটা শুরু করছি। তো ব্রোকে দেখো আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, সেই এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো দেখো দেখো না ব্রো দেখো কত কথা শোনে। ব্রো বিস্কুট খাওয়ার জন্য দেখো হ্যান্ডশেক করছে, না হলে করবে না। দেখো বিস্কুট খাবে বলে দিদির হাতে বিস্কুট আছে, ও দেখেছে, ও খাবে না। ছাড়ো বেটা, দেখি কি করছে। দেখো খেতে, এই সামনে দাও দি, দেখবে ও খাবে না। বিস্কুটটা নিচে রাখো, ওকে খেতে বারণ করবে না, ও খাবে না। সর বেটা, না আগে বসতে বলো ওকে। ব্রো না, ব্রো না, হ্যাঁ না, ব্রো তাকিয়ে আছে। দেখো বিস্কুটটা এখানে আছে, ব্রো দেখো খাবে না, দেখেছো? ব্রো ইট, দেখো খেতে বলি। ব্রো ইট, ব্রো ইট, ব্রো খাও। এই জিভ দিয়ে লাল পড়ছে। ব্রো খাও, ইট। ওরে বাবা রে, ছাড় দে না তুই। এই কুছ কমনি কেন করছিস? ব্রো ইট, ইট সিট, ব্রো সিট, ব্রো স্টে, খুব কথা শোনে ও। এতক্ষণ এই খাটের নিচে পুরো ঘুম দিল, নাক ডেকে ঘুমালো, ঘুম হয়ে গেছে। এইবার ও খাওয়া দাওয়া হয়েছে, ওর এতক্ষণ খেয়ে টেয়ে ঘুমিয়ে পড়েছে। তো এখন দেখাবার জন্য যে বিস্কুট, যেই বিস্কুট হাতে দেখেছে তাকেই হ্যান্ডশেক করছে। কি করছে? কি করছিস তোর? কান ধরে কি করছিস? হ্যাঁ উনকো প্যার করছিস। গলা মিলা, গলা মিলা, ব্রোর সাথে গলা মিলা। ধর গলা ধর, ব্রো গলা ধর। কেন ভয় পেয়ে যাচ্ছিস? এই দে ব্রো, আমার হাতে আছে, আমি তো খাওয়াতে ভয় পাই। ধরো দা, ওর মধ্যে ছুঁড়ে দিবি না, ওখানে নিচে রাখ। ভালো করে হ্যান্ডশেক করা। হাত মেলাতে বলো, বলো হাত মেলাও। এনে ওই হাতে রাখো বিস্কুট। বড় ভাই হিন্দি ছাড়া বোঝে না, হিন্দি সে বলে হ্যান্ডশেক করো। হ্যান্ডশেক ব্রো, হ্যান্ডশেক, হ্যান্ডশেক, হ্যান্ডশেক ব্রো, হ্যান্ডশেক বাবু, হ্যান্ডশেক। হ্যাঁ দেখো 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 কেমন হ্যান্ডশেক করছে, দেখো। ব্রো স্টে, ব্রো স্টে। ঠিক আছে, ও বিস্কুটটা খাওয়ার জন্য বিস্কুটটা এই হাতে রাখা আছে। দেখালাম ব্রো কি করছে না করছে, এই করে সারাদিন কালকে থেকে এসছি থেকেই এই করছিল। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। দেখো ঘুম থেকে উঠেছি কত বেলা করে, চোখ মুখ খুলে গেছে, এখনো কিচ্ছু করিনি। তো এখন এই স্নান টান করবো, খাবো আর বেরিয়ে যাব। তো সাথে থাকো আর দেখতে থাকো। আর যারা নতুন দেখছে আমার চ্যানেলটিকে, তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? আর দেখো ক্যামেরাটা, আমি কালকে একটা এত সুন্দর বিরিয়ানি, আমি কোনো দিনও ওরকম বিরিয়ানি মানে কি আমি বানিয়ে খাইনি। তো নতুন স্টাইলে হচ্ছিল, তো বিরিয়ানিটা তুললাম, অনেক কটা শট নেওয়ার পরে দেখছি কোনো কিছুই নেই। সেই ক্যামেরাটাই কি ডিস্টার্ব হয়ে গেল, কিছু করতে পারলাম না, দেখাতে পারলাম না, দুঃখের বিষয়। তো আর এতদিনও ভিডিও দিতে পারিনি, আমার অনেক গ্যাপ হয়ে যায়, অনেক আমার বাড়িতে ছিল, তোজোরও খুব জ্বর ছিল, তো খুব শরীর খারাপ হয়ে গেছিলো, তার জন্য ভিডিও কন্টিনিউ দিতে পারিনি। তো এবার চেষ্টা করি, অনেকটাই দেরি হয়ে গেল। তো এখানে দিদিদের ফার্স্ট পুজো, এখানে ওদের প্যান্ডেলটা দেখা যায়, এখান থেকে দেখা যাচ্ছে, এখনো রেডি করছে। হ্যাঁ ঘুরবে গাড়িটা, দেখো প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে, এটা দিদিদেরই মানে পুজো প্যান্ডেল, এখনো লাগাচ্ছে, ঠিক করছে। চলো যাওয়া যাক বাড়ির দিকে, এবার যাচ্ছি, দেখছি কটা প্যান্ডেল দেখতে পারি, কটা পুজো দেখতে পারি, দেখাবো তোমাদেরকে। ভেতরটা এখনো প্যান্ডেলটা কিছুই তৈরি হয়নি, হচ্ছে সবে সাজাচ্ছে। দেখো আরেকটা প্যান্ডেল ধানবাদে,
কিন্তু রাত বাজে, আমি দেখে বলছি, তোমাদেরও দেখাচ্ছি। এখন রাত দেখো 2:24, দেখতে পাচ্ছ? 2:24। আমি হট করে কেন ক্যামেরাটা অন করেছি বলো? আমি এসছি চন্দ্রপুরা থেকে আসার পরে, আমি ওখান থেকে আমাদের মন্দিরে গেছি। মন্দিরে যাওয়ার পরে মন্দির থেকে চলে গেছিলাম একটু মলে গেছি আমার হাজব্যান্ডের জন্য প্যান্ট কিনবে বলে। নিয়ে গেল আমাকে। নিয়ে যাওয়ার পরে প্যান্ট পছন্দ হলো, মানে পছন্দ না, মানে সঠিক ওর মানে ভালো লাগলো না। ওখান থেকে এসে বলছে আজকে আমি নবদ্বীপ চলে যাব প্যান্ট আনতে। এই বলে তারপরে আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে ও কোথায় গেল। যাওয়ার পর রাত 10টা 10:30 বাজে, তখন আসলো, এসে বলছে আমি এখন নবদ্বীপ যাব। তো অত রাত, তখন আমি ঘুমিয়েও পড়েছিলাম, তোজও শুয়ে পড়েছিল। দেখো এই বেচারা সারাদিন জার্নিং করলো আজকে। এখন গাড়িতে পুরো ঘুমাতেই এসছে। তো এখন বাজে রাত প্রায় 2:30। তো আমি চলে এসেছি নবদ্বীপ, মানে বাড়িতে চলে এসেছি। ওখান থেকে 11টার সময় গাড়ি ছাড়লো। দেখো এই নাইটি পরে এইভাবেই, মানে ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে গাড়িতে চাপলাম, আর এই এখন আসলাম। তো আবার কালকে চলে যাব প্যান্ট কিনতে, নবদ্বীপ আসলো। এবার দেখা যাক কালকে কী হয়। ঠিক আছে, তো এখন একটু রেস্ট করি, তারপর কথা হচ্ছে।